বাইতুল্লাহ শরীফের নিচের যে অংশ মাটি আছে, এই মাটি সর্বপ্রথম মাটি আল্লাহ তাআলা ওই ফেনা থেকে সৃষ্টি করেছেন। এরপরে এই মাটিকে সম্প্রসারিত করতে করতে বর্তমান এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে বর্ণিত আছে, মিনহু দুহিয়াতিল আরদ, সেই বাইতুল্লাহর এক টুকরা মাটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকেই সম্প্রসারিত করতে করতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সমস্ত মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই বাইতুল্লাহর মাটিকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করতে করতে বর্তমানের এই 20 কোটি বর্গ মাইলের পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা অনুগ্রহ। যাকে চান তাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, যাকে চান না আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন না। তো মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ শরীফের সাথে, কাবা শরীফের সাথে আমাদের প্রাচীনতম অনেক ইতিহাস জড়িত রয়েছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাইতুল্লাহ শরীফ এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ যেখানে বিদ্যমান রয়েছে, এই বাইতুল্লাহ শরীফের মাটি যেখানে রয়েছে, এই বাইতুল্লাহ শরীফের নিচের যেই মাটির অংশ আছে, এই মাটি হচ্ছে সর্বপ্রথম মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী বানানোর ইচ্ছা করলেন, পৃথিবী বানানোর আগে এই দুনিয়ার জমিনে শুধু পানি আর পানি, পানি আর পানি। কোথাও কোনো গাছগাছালি ছিল না, কোথাও কোনো মাটিও ছিল না, চতুর্দিকে শুধু পানি। যেই জায়গায় বর্তমানে বাইতুল্লাহ শরীফ আছে, এই বাইতুল্লাহ শরীফের এই জায়গাটুকু একটু পানি উঁচু ছিল, যা দূর থেকে টিলার মতো দেখা যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করার ইচ্ছা করলেন, মাটি সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহর উঁচু জায়গাটাকে নিচু করে দিলেন। চতুর্দিক থেকে পানি আসতে আসতে সেখানে ধাক্কা খেতে খেতে এক পর্যায়ে এক ধরনের ফেনা সৃষ্টি হয়। এই ফেনা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটু মাটি তৈরি করলেন। এই মাটি বর্তমানে যে বাইতুল্লাহ শরীফের নিচের অংশ আছে, এই মাটি সর্বপ্রথম মাটি আল্লাহ তাআলা যা এই ফেনা থেকে সৃষ্টি করেছেন। বাইতুল্লাহ শরীফের নিচের যে অংশ মাটি আছে, এই মাটি সর্বপ্রথম মাটি আল্লাহ তাআলা ওই ফেনা থেকে সৃষ্টি করেছেন। এরপরে এই মাটিকে সম্প্রসারিত করতে করতে বর্তমান এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে বর্ণিত আছে, মিনহু দুহিয়াতিল আরদ, সেই বাইতুল্লাহর এক টুকরা মাটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকেই সম্প্রসারিত করতে করতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সমস্ত মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই বাইতুল্লাহর মাটিকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করতে করতে বর্তমানের এই 20 কোটি বর্গ মাইলের পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই বাইতুল্লাহ শরীফের অল্প মাটি থেকেই যা আল্লাহ তাআলা সম্প্রসারিত করতে করতে এই পুরা পৃথিবীর মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বর্তমানে আমরা যে মাটির উপরে আছি, এই মাটিটাও সেই বাইতুল্লাহ শরীফের মাটি। সেখান থেকে সম্প্রসারিত হতে হতে এই পর্যন্ত আল্লাহ তাআলা মাটি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এজন্য বাইতুল্লাহ শরীফের প্রতি আমাদের আলাদা একটা টান মহব্বত আছে, যার কারণে ওই বাইতুল্লাহ শরীফের ভালোবাসা প্রত্যেকটা ঈমানদারের অন্তরের মধ্যে থাকে। এজন্য বলা হয়, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যায়। সুতরাং আমাদেরকেও একদিন সেই মূলের দিকে ফিরে যেতে হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম সৃষ্টি করেছেন।
দুনিয়ার মধ্যে কত ঘর বাড়ি আছে, কত দামি দামি ঘর আছে, সমস্ত ঘর থেকে এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার সরণদ্বীপ পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায় পাঠিয়ে দিলেন। জিদ্দা এটা আরবির পরিবর্তিত রূপ। এই শব্দের অর্থ হলো দাদি বা নানি। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মানব জাতির, সমস্ত মানব জাতির দাদি বা নানি, এজন্য এই জায়গাটাকে পরবর্তীতে জিদ্দা বলে নামকরণ করা হয়েছে। জিদ্দা আরব নগরীতে বর্তমানে এখন শিল্পনগরী এবং বিশাল স্থল বন্দরে পরিণত হয়েছে, সামুদ্রিক স্থল বন্দর। মোল্লা আলী কালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে উভয়জন আল্লাহ তাআলার কুদরতি ইশারায় চলতে লাগলেন। চলতে 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 এক পর্যায়ে উভয়জনের সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি, এটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো পরিচিতি। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালামের যেহেতু এই জায়গায় পরিচিত হয়েছিল, এজন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে আরাফা। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম সেই জায়গায় বসবাস করতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও আদমকে বলো বাইতুল্লাহ শরীফ তৈরি করার জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাইতুল্লাহ শরীফ নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করার আগে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম নির্মাণ করাইছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন দ্বিতীয় নির্মাতা। এভাবে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মোট বাইতুল্লাহ শরীফ 10 বার নির্মাণ করা হয়েছে। কয়বার নির্মাণ করা হয়েছে? 10 বার নির্মাণ করা হয়েছে। কবি বলেন, বানা বাইতা রব্বিল আরশি ফাখুযহুমু, বানা বাইতা রব্বিল আরশি ফাখুযহুমু, মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু, মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু, ফাশিসুন ওয়া আশরুন ওয়া ইব্রাহিমু থুম্মা আমালিক, ফাশিসুন আশরুন ওয়া ইব্রাহিমু থুম্মা আমালিক, কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম, কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম, ওয়া আবদুল্লাহ ইবনু যুবাইর বানা কাযা, ওয়া আবদুল্লাহ ইবনু যুবাইর বানা কাযা, বিনাউন লিহাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। কবি বলেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করা হয়েছে, মোট বাইতুল্লাহ শরীফকে 10 বার নির্মাণ করা হয়েছে। 10 জন মানুষ বাইতুল্লাহ শরীফকে 10 বার নির্মাণ করেছে। সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন ফেরেশতা।
ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের নির্মাণ করাইছিলেন। এরপরে দ্বিতীয় নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তৃতীয় নির্মাণ করেছিলেন শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পঞ্চম নির্মাণ করেছিলেন বনু আমালেকা সম্প্রদায়, তারা পঞ্চম নির্মাণ করেছিলেন। ষষ্ঠ কাবা শরীফ নির্মাণ করেছিলেন বনু জুরহুম সম্প্রদায়। সপ্তম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিল কুসাই ইবনে কিলাব। অষ্টম কাবা শরীফ নির্মাণ করেছিল কুরাইশ সম্প্রদায়। নবম কাবা শরীফ নির্মাণ করেছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ কাবা শরীফকে নির্মাণ করেছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ নির্মাণ করেছিল। বর্তমানে যে কাঠামো আছে এটা হাজ্জাজ ইবনে ইউসুফের কাঠামোর উপর ভিত্তিতে। বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে একটা অংশ আছে যাকে বলা হয় হাতিমে কাবা। যারা বাইতুল্লাহ শরীফের হজ করতে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে একটা অংশ আছে যাকে বলা হয় হাতিমে কাবা। এই অংশটা কাবা শরীফের অংশ ছিল। এই অংশটা কাবা শরীফের অংশ ছিল। বাইতুল্লাহ শরীফের অষ্টম নির্মাতা কুরাইশরা যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে অর্থের অভাবে তারা এই হাতিমে কাবাটাকে বাইতুল্লাহর সাথে নির্মাণ করতে পারে নাই। এরপর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার মনে চায় এই বাইতুল্লাহ শরীফকে ভেঙে আবার হাতিমে কাবা সহ নতুন করে বাইতুল্লাহ শরীফকে মেরামত করি, কিন্তু আমি এই আশঙ্কাই করতে পারি না আমি যদি বাইতুল্লাহকে ভাঙি তাহলে নবমুসলিম যারা আছে তারা ভুল বুঝাবুঝি শুরু করবে। তারা বলবে, দেখো মুহাম্মদ সে তার বাপদাদাদের ধর্মকে পরিবর্তন করে এখন তাদের সেই বাপদাদার ঐতিহাসিক যেই স্থান কাবা শরীফের মধ্যেও হাত দিয়েছে। এই আশঙ্কার কারণে আমি বাইতুল্লাহ শরীফকে ভাঙতে পারতেছি না। এরপরে কাবা শরীফে বাইতুল্লাহ শরীফের আশপাশে যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসনকর্তা হইলেন, তিনি যখন খলিফা হইলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী বাইতুল্লাহ শরীফকে ভেঙে তিনি আবার ওই হাতিমে কাবা সহ পুনরায় নির্মাণ করলেন।